মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। শিশু থেকে বৃদ্ধ, সাধারণ শ্রমিক থেকে চার দোকানি, ছাত্র জনতা থেকে রাজনীতিবিদ হত্যা, একের পর এক মামলা হচ্ছে। 5ই আগস্ট ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে হয়েছে গুমের মামলা এবং আরো মামলা প্রক্রিয়াধীন। কি আছে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীর ভাগ্যে? ইতিমধ্যে ছাত্র জনতা সহ সারা দেশবাসীর মধ্যে গুঞ্জন উঠেছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেবেন, নাকি তালবাহানা করে সময় কাটিয়ে তাকে সময় দিবেন তৃতীয় দেশে চলে যাওয়ার জন্য? তাছাড়া ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ভারত কি তাকে ফেরত দিবে এ বিষয়ে রয়েছে প্রশ্ন। তাছাড়া যদি সময় মতো তাকে ফেরত না চাওয়া হয় তাহলে এ প্রশ্ন ওঠার কোনো মানেই হয় না। তৃতীয় দেশে চলে যাওয়ার পরে যদি অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেয়, সেটি হবে দেশ ও জাতির সাথে প্রতারণা করা। এ বিষয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি রয়টার্সকে বলেছেন, সরকার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বলা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়ছে। হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 15ই আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা, যদি দেশের রাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেয় তাকে দেশে ফেরাতে ভারতকে অনুরোধ করা হবে। এটা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, ভারত বিষয়টি জানে, আমরা নিশ্চিত তারা এই বিষয়ে যত্নবান হবে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি পররাষ্ট্র উপদেষ্টা। একই বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। দর্শক, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয় তাহলে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ভারতের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু ভারত সরকার তাকে ফেরত দেবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া ভারতকে এই পরিস্থিতির উপর বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিতে যদি অন্তর্বর্তীকালীন সরকার না চায়, যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেওয়া ভারতের জন্য আমরা সকলেই জানি একটি বিব্রতকর পরিস্থিতি, সেই অবস্থা থেকে যদি সরকার এটাকে আমলে নিয়ে তালবাহানা করে তাকে তৃতীয় দেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটি হবে অবশ্যই দেশ ও জাতির সাথে প্রতারণা করা। আমরা পরবর্তীতে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।